আইন মানুষের সুরক্ষার জন্য, সেই আইনই যখন অবলা প্রাণীর জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে আমাদের মানবিকতা নিয়ে। কনকনে শীত, মাথার উপর খোলা আকাশ আর চারিদিকে পানি, মাঝখানে একটি নৌকায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকা কিছু বোবা প্রাণ, যাদের চোখের জল বলে দেয় সভ্যতার নিষ্ঠুরতার কথা। ঘটনাটি সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার এলাকার। গত 17 নভেম্বর মডেল থানা পুলিশ ভারতীয় 31টি গরু জব্দ করে। ঘোষণা ছিল পরদিনই হবে নিলাম। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনের মারপ্যাচ, আর সেই মারপ্যাচের বলি হয়েছে অবলা প্রাণীরা। আমরা নদী থেকে ভারতীয় কাগজবিহীন ভারতীয় গরু আমরা 31টা কাগজবিহীন অবস্থায়, কাগজপত্রবিহীন অবস্থায় আমরা হেফাজতে নিয়েছি এবং 2জন জিজ্ঞাসাবাদের জন্য আমরা এই গরুর সঙ্গে 2জন পাইছি। আপাতত এখন পর্যন্ত আমরা বিকেলবেলা ধরছি, এইমাত্র আমাদের নৌকা ঘাটে এসে পৌঁছালো। এর ভিতর কোনো মালিক দাবি করে নাই। গরুগুলোকে বন্দি করে রাখা হয় নদীর মাঝখানে নৌকায়। সারা রাত কুয়াশায় ভেজে ঠিকমতো পায় না খাবার। এই শীতের মধ্যেই মারা গেছে অন্তত 8টি গরু। কোনো চিকিৎসা নেই, নিরাপদ আশ্রয়। খোলা নৌকায় প্রচন্ড শীতে গরুগুলোর কঙ্কালসার অবস্থা। বেশিরভাগ ঠান্ডা নদীর মাঝে ঠান্ডা কুয়াশায় তেরফাল দিয়েও মনে করেন আপনার গরুগুলারে একদমই রাখা যায় না, বৃষ্টির মতো কুয়া পড়ে, যার কারণে পর্যাপ্ত পরিমাণে যতটুক পারে অতটুক খানি গরুরে দেওয়া হওয়ার, কিন্তু যে ঠান্ডার আবহাওয়ার কারণে আপনার গরুগুলো সব গরু অস্তুস্তে এক করে মরে যায়। এই পর্যন্ত মোট 5টা গরু মারা গেছে। খুবই দুঃখের বিষয়, যেখানে শহরের মানুষই এই ঠান্ডার মধ্যে থাকাটা আসলে কষ্টকর হয়ে যায়, সেই জায়গায় এই এতগুলো গরু আজকে প্রায় 19 দিন যাবৎ এই নদীর মধ্যে রাখা হয়েছে। আমাদের একটাই দাবি যে অতি দ্রুত যেন এই অবলা পশুর উপর যে অমানবিক বর্তমানে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনটা বন্ধ করা হোক এবং যেভাবেই হোক তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে একটা নিলামে তুলে বা যেভাবেই একটা ব্যবস্থা করা হোক, যাতে এই অবলা পশুগুলো আর এই কষ্টের শিকার হতে না হয়। এইভাবে যদি থাকতে থাকে তাহলে কোনো এক সময় আইনি জটিলতার কারণে কোনো এক সময় দেখা যাবে যে 31টা গরুর মধ্যে একটাও থাকবে না। এই গরুগুলাকে যদি নদীর পাড়ে না রেখে আপনার থানাতে রাখে যেত, এই যে কোনো একজন মানুষ রেখে যেভাবেই হোক থানাতে ভিতরে রাখলে আর কি ভালো হতো আমার মতে। ওখানে 5-6 দিনও তোমার ঠান্ডা নামছে বেশি, ঠান্ডা নামলে আর এখন তোমার গরু 5-6টা এখন মারা গেছে। এখন গরু এখন জানা যায় দীর্ঘদিন নৌকায় অবর্ণনীয় কষ্টে থাকার পর অবশেষে গরুগুলোকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমাদের যে গরুগুলো ছিল, আমাদের ভিতর নৌকার ভিতর গরুগুলো ছিল, উপরে যেহেতু রাখার জায়গা নাই এবং আমাদের কোনো ঘরও নাই, নৌকার ভিতর রেখে চারিদিকে ত্রিপল দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং ভিতরে ওদের থাকার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত প্রাণী সম্পদ অফিসার এখানে এসে ওষুধ দিয়ে যাচ্ছে এবং তারা দেখভাল করছে। যেটা আজকে বিকেল তারা আসছিল এবং যে কটা গরু মারা গেছে প্রতিটা গরুই তারা এসে দেখে এবং তার একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেট গুলো আমরা বিজ্ঞ আদালতে দাখিল করি। যেহেতু বিজ্ঞ আদালতে যে নির্দেশনা দেবে আমরা সেই মোতাবেক করবো। আপাতত গরুগুলো আমাদের কাছে এখন হেফাজতে আছে আজ পর্যন্ত। আইনের খাতায় তারা কেবল জব্দকৃত মাল, কিন্তু প্রকৃতির বিচারে তারা স্রেফ জীবন্ত প্রাণী। অপরাধ সীমান্ত পারাপারের হতে পারে, কিন্তু সেই অপরাধের সাজা পাচ্ছে এই অবলা প্রাণীরা। দ্রুত নিলাম না হলে এই মৃত্যু মিছিল আরো দীর্ঘ হতে পারে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।